হাথুরুস সাকিবের সিদ্ধান্ত পছন্দ হয়নি নাজমুল শান্তর। অবশেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল শান্ত মুখ খুললেন। এই যে বিশ্বকাপ জুড়ে যে হাথুরুস সাকিব যেভাবে ব্যাটিং অর্ডার ওলটপালট করে দিয়েছিল, দেখেন যে সাকিব সেই তামিমকে নিয়ে মিন করে কমান্ডারের কথা বলেছিল। আমাদের এমন একজন অধিনায়ক যে আমাদের এমন একজন কমান্ডার বলা যায় যে তার দলের সেনাপতিদের রেখে সে কমান্ডার পিতা কাটতে চলে যায়। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ব্যর্থতার মিশন দিয়ে শেষ করেছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আর সেই বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর এবার জেগেছে নানা আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন কোচ চান্দিকা হাথুরুস সিংয়ে, আর সেই এক্সপেরিমেন্টকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল দর্শক বন্ধুরা। এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও কোচ চান্দিকা হাথুরুস সিং এবং এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু সমালোচনা করেছিল দর্শক বন্ধুরা। এবার বাংলাদেশের নতুন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, ক্যাপ্টেন সাকিব এবং কোচ চান্দিকা হাথুরুস সিংয়ের এমন এক্সপেরিমেন্টকে ঘিরে বেশ কিছু সমালোচনা করেছেন এবং তিনি বলে যাচ্ছেন এমন বিশ্বকাপ মিশনে এসে এমন এক্সপেরিমেন্ট চালালে অবশ্যই দল ভরাডুবিতে পড়বে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হাথুরুস সাকিবের সিদ্ধান্ত পছন্দ হয়নি নাজমুল শান্তর। অবশেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল শান্ত মুখ খুললেন। এই যে বিশ্বকাপ জুড়ে যে হাথুরুস সাকিব যেভাবে ব্যাটিং অর্ডার ওলটপালট করে দিয়েছিল, একের ব্যাটসম্যানকে সাতে, সাতের ব্যাটসম্যানকে তিনে, তিনের ব্যাটসম্যানকে চারে, পাঁচের ব্যাটসম্যানকে সাথে, একদম উলটপালট করে দিয়ে ব্যাটারদের ফর্ম নষ্ট করে দেয়া, মনে হয় প্ল্যানিংটাই নষ্ট করে দেয়া। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর এই ম্যাচের ক্যাপ্টেন নাজমুল শান্ত এসে বললেন যে এরকম এক্সপেরিমেন্ট না করাই ভালো, ভবিষ্যতের জন্য না করে। রূপক, আপনি যদি এই বিশ্বকাপে বাংলাদেশের এই ভরাডুবির কথা বলেন, একটা কারণ বলতে বলেন, সেই একটা কারণ কিন্তু হচ্ছে হাথুরুস সিংয়ের স্বেচ্ছাচারিতা। এবং এটা বিশ্বকাপের নবম ম্যাচ শেষে এসে মানে ক্রিকেটাররা না চাইলেও সেটা প্রকাশ পেয়েছে। নাজমুল শান্ত আজকে যেভাবে বলেছেন সেটা কিন্তু একেবারে পুরো বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা এই ব্যাটিং অর্ডার নিয়ে এই যে অদল বদলের খেলাটা, তারা যে কতটা অখুশি এবং সেটা যে আসলে ভিতরে ভিতরে কতটুকু তারা ফুসেছে সেটা কিন্তু একেবারেই প্রকাশ পেয়ে গেছে। নাজমুল শান্ত একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে এভাবে যদি না হয় খুব ভালো হয়, এবং এটা যেন না হয় বারবার একটা কথাই কিন্তু তিনি বলেছেন। তাকে বলা হয়েছিল যে যদি ভবিষ্যতে এরকম সুযোগ আসে বিশ্বকাপে এরকম পরীক্ষা নিরীক্ষা করবেন কিনা, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন কিছু কিছু ম্যাচে করা যেতে পারে, বাট যদি না হয় সেটা অনেক ভালো। দ্যাট মিনস একেবারে স্পষ্ট যে বাংলাদেশের এই বিশ্বকাপে ভরাডুবির জন্য ক্রিকেটারদেরকে আনসেটেল করার জন্য চান্দিকা হাথুরুস সিংয়ের দায়ী। 9 ম্যাচ শেষে অবশেষে 300 রান করতে পারলো, কিন্তু যেই উইকেটে, যেই কন্ডিশনে, যেই অবস্থায় 300 করলো, সেখানে 350 বা 370 হলে অবাক হওয়ার কিছু ছিল না নাহিয়ান। কিন্তু হ্যাবিট তো থাকতে হবে। আমরা তো ঘরের মাঠে যে উইকেটে খেলে 250, 270 হলেই যেন অনেক রান। এই যে অভ্যাসটা নাই, অভ্যাসের কারণেই কিন্তু আসলে আমরা অনেক সময় ব্যাটাররা বড় শট খেলতে পারে না। আমাদের ঘরের মাঠের স্পিন উইকেট, স্লো উইকেটের কারণে কিন্তু বড় মঞ্চে এসে আমরা আসলে কাহিল হয়ে যাই বা ভরকে যাই। সেই জায়গাটাতে নাজমুল শান্ত বলেছেন যে বিসিবি বা কর্মকর্তাদের আসলে নজর দেওয়া উচিত, বা ক্রিকেটাররা হয়তো জানাবেন এই বিষয়টা। এই বিষয়টা নিয়েও আসলে নাজমুল শান্ত যে উত্তরটা দিয়েছেন, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। দুইটা ইস্যু খুব ভালোভাবে তিনি ক্লিয়ার করেছেন। এই উইকেটের ইস্যুটা তিনি ক্লিয়ার করেছেন এভাবে যে বিসিবিকে আসলে তিনি নির্দেশের মানে তার আঙ্গুলটা আসলে বিসিবির দিকেই ছিল, যে বিসিবি যেন পরবর্তীতে তাকে বা তাদেরকে বা বাংলাদেশ দলকে আসলে সেই সুযোগটা করে দেয় যাতে বাংলাদেশ এরকম বিশ্ব মঞ্চে এসে আর ভরাডুবি বা হাবুডুবু খেতে না হয়। অর্থাৎ ওই ধরনের উইকেটে খেলার জন্য যেন তারা প্রস্তুত হতে পারে, ওই ধরনের উইকেটটা যেন দেয়। সুতরাং বিসিবিও কিন্তু এখানে অনেকখানি প্রশ্নবিদ্ধ, আপনি যত কিছুই বলুন না কেন। এবং একজন ক্রিকেটার বা ক্যাপ্টেন যখন এসে প্রেস কনফারেন্সে এভাবে বলে থাকেন, তার মানে এটা করতেই হবে বিসিবিকে। বাংলাদেশ এই যে ভরাডুবিটা হয়েছে, আপনি দেখেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে যে উইকেটে খেলেছেন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিন্তু একেবারে সরাসরি আঙ্গুলটা তুলেছেন চান্দিকা হাথুরুস সিংয়ের দিকে বা কোচিং প্যানেলের দিকে, যে তারা আসলে মিরপুরে খেলতে চেয়েছিলেন। কেন খেলতে চেয়েছিলেন? তিনি হলে সেটা করতেন না। এবং এটাও কিন্তু একটা বড় কারণ বাংলাদেশের এই ধরনের উইকেটে এসে আসলে মানে বাজে পারফরমেন্সের। কোচকে এখানে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি বিসিবি কোনো কারণে চান্দিকা হাথুরুস সিংকে এই যে পোস্টমর্টমের অংশ হিসেবে তাকে যদি আসলে কাঠগড়ায় না দাঁড় করায়, কিংবা তার কাছ থেকে যদি পুরো উত্তরটা জানতে না চায়, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য সামনের সময়টাতে অনেক বেশি বাজে কিছু বয়ে আনবে। বিশ্বকাপ মিশন বাংলাদেশের শেষ। যেই স্বপ্ন সবসময় দেখে যে আগের বিশ্বকাপে যে রেজাল্ট আছে সেটা থেকে টপকে যাওয়া, এবার তো অনেকে সেমিফাইনালের ইকুয়েশনও করে ফেলেছিল, সেই জায়গাটাতে আরও আসলে খারাপ অবস্থা। গত 3-4টা বিশ্বকাপে বাংলাদেশ 3টা করে ম্যাচ জিতেছে, ভারত বিশ্বকাপে 2টো ম্যাচ জিতেছে, আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে, কিন্তু ডাচ অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে হারটা সবচেয়ে বড় লজ্জা। সেই লজ্জা নিয়ে, হতাশা নিয়ে দেশে ফিরছে। তোমার কাছে বিচার দিলাম, তোমার গায়েবী
শক্তি দিয়ে এই বাংলাদেশের পাপন ক্রিকেট এবং বাংলাদেশের জালাল ইউনুস, বাংলাদেশের হাতুড়ে, এদেরকে তুমি তোমার গায়েবী ক্ষমতা দিয়ে সরাই ফেলো আল্লাহ। পাপন সাহেবের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে পাপন সাহেব নিজ দায়িত্বে সরে দাঁড়াবে, আর না হয় আমরা এই আমজনতা পাপন সাহেবকে সরাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। প্রধান কোচ হাতুড়ি সিংকে হারাতে হবে, দেশীয় কোচ যারা সালাউদ্দিন সাহেব রয়েছে, ফাহিম সাহেব রয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হোক। আমরা শুনেছিলাম নান্নু সাহেবের অধ্যায় নাকি শেষের পথে। আমি বলতে চাই যে পাপন এবং হাতুড়ি সাহেবের অধ্যায়ের কয় পৃষ্ঠা বাকি আছে। এই পাপি পাপন বাংলা সিনেমার খলনায়কের চাইতেও খারাপ। বাংলা সিনেমার খলনায়ক যেমন নায়ক নায়িকার সুখ দুঃখ সহ্য করতে পারে না, ঠিক তেমনি পাপন বাংলাদেশ ক্রিকেট ভালো করুক এটা কখনো সহ্য করতে পারে না। আপনি আজকে একটা জিনিস দেখেন, বিজয়কে নেওয়া হলো কেন? বিজয়কে নিয়ে আপনি পাপন সাহেব সহ একসাথে আকিসবিড়িয়া চা খাওয়ানোর জন্য নিছে। বিজয়কে নিয়ে এত টাকা খরচ করে উনি ওখানে বসায় রাখছে। আমি পাপন সাহেবকে বলতে চাই, এই যে আমরা যে আমজনতা, যে খেলোয়াড়রা, যে সাপোর্টাররা আছি, আমরা কিন্তু এসিতে বসে আপনার মতো খেলা দেখি না। আপনি আমাদের কষ্ট বুঝবেন না। আমরা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সেই 200 টাকা দিয়ে 5 নম্বর গেটে মিরপুরে গিয়ে খেলা দেখি। আমরা সেই সমর্থক, আমরা আপনাদের মতো এই ধরনের সমর্থক না। আজকে একটা জিনিস দেখেন, বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংয়ের অবস্থা এমন হয়েছে যে কখন আসে কখন যায় এটা বলা যায় না। অনেকটা আপনার ডায়রিয়া রোগের মতো, হ্যাঁ, শুধু যায় আর আসে, মাঝখানে কোনো যাত্রা বিরতি নাই। আজকে দেখেন যে সাকিব সেই তামিমকে নিয়ে মিন করে কমান্ডারের কথা বলেছিল। আমাদের এমন একজন অধিনায়ক যে আমাদের এমন একজন কমান্ডার বলা যায় যে তার দলের সেনাপতিদের রেখে সে কমান্ডার পিতা কাটতে চলে যায়। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা। আপনি একটা জিনিস দেখেন, এদেরকে এত ভালোবাসা দিয়ে এত কিছু করেও আসলে দিন শেষে কোনো লাভ হয় না। দিন শেষে হতাশা, ব্যর্থতা, তারপর হচ্ছে যে আপনার এই ব্যর্থতার গ্লানি নিয়ে আমাদেরকে ফিরতে হয়। আপনি একটা জিনিস দেখেন, ইন্ডিয়ার আজকে প্রত্যেকটা টিভি চ্যানেলে আমাদের বাংলাদেশকে কটাক্ষ করে তাদের প্রকাশ করা হয়। এবং আপনি মোহনবাগানে যদি ফেসবুক পেজে ঢুকেন, যেটা আমি আগেও বলছিলাম, মোহনবাগানে আমাদের বাংলাদেশকে এত পরিমাণ কটাক্ষ করা হয় যেটা বলার মতো না। আমি অনতিবিলম্বে বলতে চাই যে পাপন হটাও, নান্নু হটাও, এবং হচ্ছে যে জালাল ইউনুস যারা এবং হাতুড়ে, তাদেরকে হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। কারণ এই বাংলা এভাবে আমরা অপমানিত অপদস্থ হব, এটা আর কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমি একটা কথা বলতে চাই যে হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তোমার গায়েবী শক্তি দিয়ে এই বাংলাদেশের পাপন ক্রিকেট এবং বাংলাদেশের জালাল ইউনুস, বাংলাদেশের হাতুড়ে, এদেরকে তুমি তোমার গায়েবী ক্ষমতা দিয়ে সরাই ফেলো আল্লাহ। পাপন সাহেবের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে পাপন সাহেব নিজ দায়িত্বে সরে দাঁড়াবে, আর না হয় আমরা এই আমজনতা পাপন সাহেবকে সরাতে বাধ্য করবে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন এবং প্রতিবাদের মাধ্যমে। প্রধান কোচ হাতুড়ি সিংকে হারাতে হবে, দেশীয় কোচ যারা সালাউদ্দিন সাহেব রয়েছে, ফাহিম সাহেব রয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হোক। এবং আমাদের রফিক রয়েছে, আপনি দেখেন ব্যাটিং অর্ডার, আমাদের এখন পর্যন্ত একটা ব্যাটিং অর্ডার ঠিক করতে পারে নাই। আমাদের এক এক সময় এক একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আমাদের ওপেনিং জুটি নাই 100 রান করার মতো। তো আমাদের ওপেনিং জুটি তামিম ইকবালের মতো একটা প্লেয়ার, তাকে দল থেকে ছুড়ে ফেলা দেওয়া হয়, তাকে বলা হয় যে 7 নম্বরে 5 নম্বরে নামানোর জায়গা, যেখানে সাকিব আল হাসান লাস্ট প্রেস কনফারেন্সে বলেছে আমি 3 নম্বরে হঠাৎ করে নেমেছি, এই জায়গাটা খেলতে একটু টাইম লাগবে। সে টি স্পোর্টসে বলে গেছে দলের জন্য যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় খেলবে, কিন্তু এটা আসলে উচিত নয়। একটা নির্দিষ্ট স্থানে কমফোর্টেবল জায়গাতে প্লে করা উচিত। আমাদের কিছু ব্যাকআপ রিজার্ভ প্লেয়ার থাকা দরকার, যেমন সৌম্য সরকার আছে, মিথুন রয়েছে, যারা, এবং আমাদের এনামুল হক বিজয় রয়েছে, সাব্বির রহমান রয়েছে, তাইজুল ইসলাম রয়েছে। দেখবেন তাইজুল ইসলাম ভাই, উনি আসলে সবসময়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টাইগাররা ব্যর্থতার মিশন শেষ করেছে। তবে সেই ব্যর্থতার মিশনে যে কতই আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, আর সেই আলোচনা এবং সমালোচনাগুলো সত্যই, কারণ একটি বিশ্বকাপ মিশনে গিয়ে আপনি যদি এত এক্সপেরিমেন্ট চালান তাহলে কিভাবে একটা দল ভালো করবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ক্যাপ্টেন সাকিব এবং কোচ চান্দিকা হাতুড়ি সিংকে নিয়ে নাজমুল হাসান শান্তর কথাগুলোই সত্য দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের এই সকল আলোচনা এবং সমালোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ